আমার প্রিয় ছাত্রীরা, আজকে আমরা তোমাদের সামনে একটি বিষয় উপস্থাপন করতে চলেছি। সেটি হলো ডেঙ্গু। ডেঙ্গু আমরা সকলেই জানি। ডেঙ্গু প্রতিরোধই হচ্ছে এর সেরা উপায়। আমরা জানি ডেঙ্গু হলো একটি ভাইরাসজনিত রোগ। এর বাহক হলো এডিস ইজিপ্টি মশা এবং এর আক্রান্ত এলাকা হলো শহর ও আধা শহর অঞ্চল। অর্থাৎ ডেঙ্গু একটি মশাবাহিত রোগ বলেই ধরা যেতে পারে। আচ্ছা, এবার আমরা জেনে নেব ডেঙ্গু রোগের উপসর্গ কী কী। প্রথমেই হলো উচ্চ জ্বর, তার দ্বিতীয় হলো মাথা ব্যথা ও চোখের পিছনে ব্যথা, শরীরে লাল ফুসকুড়ি, শরীর ও হাড়ে ব্যথা এবং বমি হওয়া বা বমি বমি ভাব। এগুলি দেখে আমরা চিনতে পারবো যে কারোর ডেঙ্গু হয়েছে কিনা। এখানে একটি ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে কোথায় কোথায় ডেঙ্গু আঘাত আনতে পারে এবং কারোর যদি ডেঙ্গুর জটিলতা বৃদ্ধি পায় সেক্ষেত্রে ডেঙ্গু হেমারোজিক ফিভার, প্লেটলেট কমে যাওয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং শক সিনড্রোম যা প্রাণঘাতী হতে পারে, এগুলি পর্যন্ত হতে পারে। এবারে আমরা আসব ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলি কী কী সেগুলি জেনে নেওয়া। জমে থাকা জল ফেলে দেওয়া, ফুলদানি, টায়ার, কুলার পরিষ্কার ইত্যাদি, মশারি ও রিপেলেন্ট ব্যবহার করা, ফুল হাতা জামা পরা, সকাল বিকেলে সাবধানে থাকা ইত্যাদি। এই হলো প্রাথমিক প্রতিরোধের উপায়। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ নো মসকুইটোস অ্যান্ড নো ডেঙ্গু, এই বার্তাটি দেওয়া হয়েছে। আচ্ছা, ডেঙ্গু যদি হয়েই যায় কারোর, তাহলে আমাদের কি চিকিৎসা করানো প্রয়োজন? এর কোনো নির্দিষ্ট ওষুধ নেই। নিয়মিত প্রচুর তরল পানীয় পান করতে হবে। জ্বর কমাতে প্যারাসিটামল নিতে হবে, কিন্তু অ্যাসপিরিন নেওয়া যাবে না এবং উপসর্গ বাড়লে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শেষবারের জন্য বলি যে ডেঙ্গু থেকে সতর্ক থাকতে আমাদের নিজেদের সচেতন থাকা উচিত এবং যেখানে সেখানে জল জমলে তা পরিষ্কার করা উচিত যাতে মশা না জন্মাতে পারে। তাহলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব সচেতনতায়। সর্বশেষে আমি এই বলে শেষ করতে চাই যে আমার ঘর আমার পরিবেশ ডেঙ্গু মুক্ত রাখি এবং এটাই আমরা সকলে শপথ নেব। ধন্যবাদ তোমাদের।